1971 সালের 16 ডিসেম্বর অবসান হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিষ্পেষণের কালো অধ্যায়। জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের ৪৮তম প্রহরে সর্বোচ্চ এই অর্জনের কাণ্ডারীদের প্রতি শ্রদ্ধা জানায় পুরো জাতি। দর্শক, স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুনবো আপনাদের কথা। তার আগে দেখে আসি আমাদের প্রচারিত একটি প্রতিবেদন। পৌষের সকালে কুয়াশার চাদর ভেদ করে আরেকটি নতুন দিন। বাংলার আকাশে আরেকটি বিজয়ের সূর্য। লাখো শহীদের আত্মত্যাগ স্মরণে স্মৃতিসৌধে মানুষের ঢল, যেখানে ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায় না, কোনো কুণ্ঠা জাগায় না। বিজয়ের ৪৮তম বছরে প্রজন্মের উত্তরাধিকারীরা কি ভাবেন? আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে কোনো কুণ্ঠাবোধ করেনি। এগুলো অবশ্যই জানা জরুরি আমাদের জন্য। সব কিছুর পরে যখন একটা ভালো ফল আসে তখন মানুষের আত্মতৃপ্তিটা এমনিতেই বোঝা যায়। তো ওইটাকে স্মরণ করতে আমরা আসলে তাদেরকে সম্মান জানাতে আসি। সত্যনিষ্ঠ জিনিসটাকে যারা বিঘ্নিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এবং দেশকে অগ্রগতির দিক থেকে পিছিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই প্রচেষ্টাগুলো আসলে বন্ধ হওয়া উচিত। সাংগঠনিক একটা ব্যবস্থা, সেগুলোর মধ্যে এখনো কিছু লিমিটেশন আছে, যার কারণে বিপক্ষ দল অতি সহজেই করতে পারতেছে, প্রভাব বিস্তার করতে পারতেছে। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কোথায়? অগ্রজরা অবশ্য ব্যাখ্যা দিলেন নানাভাবে। ৪৭ বছর পরে লোকের যে উপস্থিতি বাড়ছে, কমছে না। এটার মানে যে আমরা স্বাধীনতাকে কি মূল্য দিই এবং মানুষ কিভাবে সচেতন হচ্ছে। তাদের আরাধ্য কাজ আমাদের সম্পূর্ণ করতে হবে। তারা ভালো ভালো কথা বলে, গণতন্ত্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে। তারা দেখলাম কত অসহিষ্ণু। অপশক্তি সমূহের উত্থান যাতে কোনো ক্রমেই না ঘটে, আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সকলকে যত্নশীল থাকা, সেটিও আজকের এই বিজয় দিবসের আমাদের একটি প্রত্যাশা। রাজনৈতিক দর্শনের বিভক্তির কারণেই এখনও বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পুরোপুরি সম্ভব হয়নি বলেই মনে করেন সাধারণ মানুষ। তবে লক্ষ্যের পথে সঠিকভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমনটাই ভাবনা সাধারণের। বিজয় দিবস বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি উৎসবের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য এক অহংকারের দিন, এক আত্মত্যাগের দিন। এই দিনে মানুষ সেই সব শহীদদের স্মরণ করেন যাদের আত্মত্যাগের কারণে আজকের স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশ এগিয়ে চলছে সমৃদ্ধি আর উন্নতির পথে, উন্নয়নের শিখরে পৌঁছে যাওয়ার প্রত্যাশায়। মফিজুল তপু, এটিএন নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। বিজয় দিবস আমাদের একটা মহত্বপূর্ণ দিবস, কারণ এই দিনে আমরা আমাদের দেশ অর্জন করছি। আর এটা নিয়ে আমার প্রত্যাশা যে ভবিষ্যতে, আর এখন থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত যাতে আমরা গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট পর্যন্ত সব সেক্টরেই যাতে ট্রান্সপারেন্সিটা আনতে পারি বাংলাদেশের ক্ষেত্রে। এই দিবস উপলক্ষে আমার চাওয়া এবং প্রত্যাশা হলো বাংলাদেশ হবে একটা সংঘাতহীন দেশ, যেখানে কোনো সংঘর্ষ থাকবে না। মানুষ তাদের সুষ্ঠু রাইট, সুষ্ঠু যে অধিকার, যে মৌলিক অধিকার, সবগুলো তাদের পূর্ণতা প্রাপ্তি পাবে। এই ধরনের ইলেকশন আমরা চাই না, যেখানে পিপল লস হবে। ইলেকশন কী জন্য? জনগণের জন্য। ইলেকশনের জন্য জনগণ না, জনগণের জন্য ইলেকশন। সো আমরা চাইবো যে নির্বাচন সুষ্ঠু হবে এবং আমরা চাইবো যেন অন্তত কোনো সংঘর্ষ ছাড়া ভালো একটা নির্বাচন আমরা দেখতে পারি। যে আমরা যে দেশ স্বাধীনতা পেয়েছি, এটাই আমাদের মূল লক্ষ্য ছিল এবং স্বাধীনতা অর্জন হয়েছে এতগুলি মানুষের শহীদের রক্তের বিনিময়ে। আমরা স্বাধীন হওয়ার পর আমরা দেশে চাওয়া পাওয়া, আমাদের গরিবের তো চাওয়া পাওয়া কিছু না, আমাদের মৌলিক যে চাহিদা, আমাদের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি আমাদের দরকার। তো আমরা মোটামুটি দেশ আমাদের অনেক আগে গেছে, এটাই আমাদের চাওয়া পাওয়া, এর মধ্যে আর কিছু না। আর আমাদের গরিবের জন্য যেন গভর্নমেন্ট একটু দেখে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এটিএন নিউজের সঙ্গে।